নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ দেখুন একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজ বানাবো ট্যাংরা মাছ, দই ট্যাংরা। দই ট্যাংরা বানাতে আমার লাগছে ট্যাংরা মাছ, তো লাগছে দই, লাগছে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, গোটা জিরে, চিনি আর একটু ধনেপাতা কুচি নিয়েছি। আর আমি এটা রান্না করব সর্ষের তেলে নিয়েছি সেটা। আর একটু সানরাইজ গরম মশলা গুঁড়ো নিয়েছি। আর ধনে আর জিরে দুটো মিলে 1 চামচ নিয়েছি গুঁড়ো। দেখুন তাহলে কিভাবে আমি রান্নাটা করি। আর প্রথমে আমি ট্যাংরা মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, একটু সর্ষের তেলও মাখিয়ে নেব, নাহলে ট্যাংরা মাছ তো তেলে দিলে ফাটে। সর্ষের তেল মাখিয়ে নিলে কম ফাটবে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার একটু লবণ দিয়ে মাছ ছেড়ে দেব। যে মাছে আঁশ নেই সেই মাছ ভাজতে গেলে খুব ফাটে, এই জন্য লবণ হলুদ মাখানোর সময় একটু সর্ষের তেল মাখিয়ে রাখলে একটু কম ফাটে। আমি সব মাছগুলো একসঙ্গে দেবো না, চারটে করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই যে মাছ ভাজছি, তেল কিন্তু খুব কম ছুটছে, দেখেছেন? এই জন্য আপনারাও একটু গরম তেলে লবণ দিয়ে মাছ ভাজবেন, আর একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন যখন লবণ হলুদ মাখাবেন তখন। আর বন্ধুরা, আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমি যেভাবে রান্না করছি সেভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকবেন বরাবরের জন্য। আর আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো খুব কড়া করে না, মিডিয়াম করে ভেজেছি। এবার আমি এই মাছ ভাজা তেলের মধ্যে আর 2 চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, একটা তেজপাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়নে। ফোড়ন থেকে সুন্দর সুন্দর দিয়ে গেলে এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো 1/2 চামচ রসুন বাটা, আর দেবো 1/2 চামচ আদা বাটা। এটাকে ভালো করে কষাবো। পেঁয়াজ, আদা, রসুন সুন্দর কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জিরে আর ধনের গুঁড়োটা দিয়ে দেবো, দুটো মিলে 1 চামচ আছে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটু জল দিয়ে এটা আবার একটু কষিয়ে নেব। অল্প করে জল দিয়ে ভালো করে এটা আবার কষাবো। মশলাটা দেখুন সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দেবো লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কাটা আপনাদের স্বাদ মতো দেবেন, আপনারা যেরকম যতটা পছন্দ করেন সেইটুকুই দেবেন। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়েও একটু কষাবো। মাছগুলো দিয়ে সুন্দর কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল দিয়ে দেবো। খুব বেশি জল দেব না, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যতটা ঝোল রাখতে চাইবেন। কিন্তু এই তরকারিটা একটু অতটা ঝোল রাখলে ভালো লাগে না, মানে মাখা মাখা রান্না হবে, করে দেখবেন খুব সুন্দর লাগবে। এবার দিয়ে দেবো লবণ স্বাদ মতো, আর 2টো কাঁচা লঙ্কা দেব, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এবার বন্ধুরা, এই দই ট্যাংরার দইটা রেডি করে নেবো। এই যে 2 চামচ দই নিয়েছি, আর নিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা, সানরাইজ শাহি গরম মশলা, আর নেব 1/2 চামচ চিনি, এই টকটা ব্যালেন্স করার জন্য। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি এতটাই দিচ্ছি। এবার ফেটিয়ে নেব দইটা। আমি কিন্তু ফ্রিজ থেকে বের করে এমনি দইটা দিচ্ছি না, ফ্রিজ থেকে বের করেই দই ব্যবহার করলে দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি অনেক আগেই বের করে রেখেছি। দেখুন বন্ধুরা, রান্নাটা প্রায় হয়েই এসছে, আর সামান্য একটু ঝোল কমানোর পরে রান্নাটা হয়ে যাবে। দেখুন প্রায় হয়ে এসছে। বানাবেন বাড়িতে,
আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস যার সঙ্গেই খান ভালো লাগবে। আমি আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন, এবার আমি দইটা উপর থেকে ছড়িয়ে দেব। দই ট্যাংরার দইটা ছড়িয়ে দেব। দইটা দিয়ে দিয়েছি, এবার একটু সব মিলিয়ে দেব। এবার ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। 2 মিনিট পরে নামিয়ে নেব। ধনেপাতার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর থেকে, দিয়ে এবার 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখে নিই বন্ধুরা কেমন হয়েছে দই ট্যাংরা। দেখুন সুন্দর হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে, খেতেও খুব টেস্টি লাগে। বানাবেন। এবার নামিয়ে নেব, হয়ে গেছে। আর গ্যাসটা অফ করে দিই। গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে বন্ধুরা দই ট্যাংরা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু খুবই টেস্টি। বানাবেন একবার। আর আপনাদের কাছে আবারও শেষ করার আগে আবারও অনুরোধ করছি বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বরাবরের জন্য আমার পাশে থাকবেন। আমার চ্যানেল আমার ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট করবেন। আর শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার তাহলে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন সবাই।